গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। মধুর পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা জিনিস রান্না করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে খুব সহজ রান্না, কিন্তু তবুও যেন প্রতিদিন প্রতি মুহূর্তে যে কোনো খাদ্যরসিক বাঙালির বিয়েবাড়ির মেন আকর্ষণ, লাল লাল ঝাল ঝাল বাঙালির ইমোশন মটন কষা, এটা যেন বারবার শুনতে, দেখতে, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি সেই মাটন কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা তো দেখতেই পেলে, আমি প্রথমে আলুগুলোর টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে একটু তেলে ভেজে নিয়েছিলাম। আর তারপর এখন আমি তেলের মধ্যে এলাচ ফাটিয়ে ফাটিয়ে বেশ খানিকটা এলাচ দিয়েছি, আর বেশ খানিকটা দারচিনি দিয়েছি, আর দেব হচ্ছে কয়েকটা তেজপাতা। এই জিনিসগুলোর ফ্লেভার যেন তেলের মধ্যে খুব সুন্দর করে মিশে যায়। তারপরে আমাদের মেন রান্নাটা শুরু হবে। আমি তো আজকে এভাবেই করছি, বাড়িতে সেরকম খুব একটা বেশি উপকরণ নেই, সাধারণ উপকরণ দিয়েই আমি এটা রান্না করার চেষ্টা করছি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো করে ঝুরি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম খুব কড়া কড়া করে ভাজবো না, পেঁয়াজটাকে আমি মানে মাঝামাঝি মতন ভাজা করব, তাহলেই হবে। আর ওদিকে আমি আদা রসুনও ছেঁচে রেখেছি, আর রেখেছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো সেগুলো আস্তে আস্তে দেবো। এই যে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বেশ খানিকটাই দিয়েছি, এই কাঁচা লঙ্কার ঝালটাই মেন হবে। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি কিন্তু খুব মিহি করে বাটতে পারি না, বা এখানে বাটিনি, একটু বেশ মানে একটু ছেঁচে ছেঁচে মতন বেটেছি, খুব মিহি করে বাটিনি। এবারে আমি পেঁয়াজের সঙ্গে আর লঙ্কার সঙ্গে এই আদা রসুন বাটাটাকে ভালো মতন তেলের মধ্যে সাঁতলে সাঁতলে আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে মটনগুলোর মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেল মাটনের মধ্যে মালিশ করে রেখেছিলাম। এবার সেই তেল মাখানো মাটনটা আমি কড়াইয়ের মধ্যে একটু একটু করে দিয়ে দেব। এখানে কিন্তু শুধু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে মাটনটাকে সুন্দর করে মালিশ করে মাখানো ছিল। এতে কিন্তু মাটনের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তোমরা দেখো করে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমি মাটনটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে মাটনের উপরে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে একটু মাটনটাকে নাড়াচাড়া করে নিই, তারপরে কিছু গুঁড়ো মশলা আমরা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরে যদি লবণ লাগে তাহলে আবার একটু দেওয়া যাবে, কিন্তু এখন এইটুকুই ঠিক আছে। পরিমাণ মতন আমি দিয়ে দেব হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপরে দিয়ে দিব হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো। আর দেখো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো একদমই না দিলে মাটনটা ঠিক জমে না, কালারটাও ঠিক আসে না, প্লাস একটু শুকনো লঙ্কার স্বাদ কিন্তু লাগেই। আগের মতন আমরা তো সেইভাবে শুকনো লঙ্কা খেতে পারি না, এখন সবারই হজমের সমস্যা, পেটের সমস্যা, তাই সবাই কাঁচা লঙ্কাটাই আমরা খাই। কিন্তু মাটনে একটু শুকনো লঙ্কা না হলে চলে না, সেই জন্য আমি শুকনো লঙ্কাটা ওটার মধ্যে অ্যাড করে দিলাম মশলার মধ্যে। এইবার গোটা মশলাটাকে সুন্দর করে আমি কষতে থাকবো যতক্ষণ না অবধি সমস্ত মশলার থেকে তেলটা ছেড়ে উপরে উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমার মাটনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল নিয়ে মাটনের মধ্যে দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ করা যায়। কিন্তু আমার সবসময় কি হয় বলো তো, কড়াইয়ে খুব একটা ভালো মাটনটা সেদ্ধ হয় না, সেই কারণে আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমি ওই পুরোটাকে প্রেশার কুকারে দিয়ে দিই। প্রেশার কুকারে দিয়ে তারপরে আমি 2 বা 3টে সিটি দিয়ে দিই, তাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, আমার মাটনটা প্রায় হয়েই এসেছে,
কিন্তু এই যে বললাম আমি একটু প্রেশার কুকারে দিয়ে নিয়েছি, আর লাস্টে দিয়ে নিলাম একটুখানি সানরাইজের শাহি গরম মশলা। এইটুকুটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একদম রেডি হয়ে গেল আমার লাল লাল ঝাল ঝাল সুন্দর করে সিম্পলভাবে মাটন কষা। এবার আমরা প্লেটিং করে নেব। তাহলে আজকের মতন টাটা।